বাধ্য হয়ে একা একা কবরে নামলো। চাঁদের আলোয় তখন স্পষ্ট কবরের মধ্যে জেলাল মিয়া আর উপরে হুজুর সহ 3জন লোক। হুজুরের পাশে রাখা কোদালটা জেলাল মিয়ার হাতে দিয়ে বললেন, কবরের নিচের মাটিটা এখনো সমান করা হয়নি, তুমি একটু নিচতলাটা সমান করো তো, আর আমরা লাশের ওখানে দাঁড়িয়ে আছি। এই কথা বলে হুজুর সহ ওই 3জন লোক একটু দূরে রাখা লাশটার দিকে এগিয়ে গেল। জেলাল মিয়া একা একা কবরের নিচতলার মাটি সমান করতে লাগলেন। এর কিছুক্ষণ পর কিছু একটার আওয়াজ পেলেন জেলাল মিয়া। তাই কোনো কিছু না ভেবেই ওনার চোখ গেল লাশের দিকে। তিনি দেখলেন লাশটাকে ঘিরে বসে আছে হুজুরগুলো, গায়ে কিছু একটা করছে, সেই সাথে 3টা হুজুর কি যেন চিবিয়ে খাচ্ছে। কানে ভেসে আসছে সেই খটখট আওয়াজ। জেলাল মিয়া হুজুরকে ডাক দিতেই এক বিভীষিকাময় দৃশ্যের মুখোমুখি হলেন। হুজুর সহ 3টা লোক তার দিকে ফিরে তাকাতেই তিনি যা দেখলেন তা দেখার জন্য কোনো মতেই প্রস্তুত ছিলেন না। জেলাল মিয়া দেখলেন হুজুরের হাতটা লাশের মাথাটা চিবিয়ে খাচ্ছেন হুজুর টুপি লোকটা, তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। সেই সাথে তার সাথে 3টা লোকের মধ্যে একজন লাশের গড়িটা ছিঁড়ে খাচ্ছে, আর অন্যজন লাশের কাঁধের মাংস ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সেই সাথে তাদের ভয়ঙ্কর রূপ তার সামনে আসলো। ওই 3টা লোকের দেহ মানুষের মতো হলেও মাথাটা ছিল শেয়ালের মতো। এই দৃশ্য দেখে জেলাল মিয়া কবর থেকে উঠে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় দিতে লাগলো। কোন দিকে দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছে, কতক্ষণ দৌড় দিয়েছে কিছুই মনে নেই জেলাল মিয়ার।